কর্মসূচি। সেই কর্মসূচির মধ্যেই আমাদের সংস্কারের কথা বলা আছে। সেই 31 দফা কর্মসূচির মধ্যেই আমাদের দ্বীপ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে। আমাদের 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তা বলা আছে। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতা একটা ব্যালেন্স রক্ষা করার কথা বলা আছে। আমাদের জুডিশিয়াল ফ্রিডমের কথা বলা আছে। আমাদের মিডিয়ার ফ্রিডমের কথা বলা আছে, প্রেস ফ্রিডমের কথা বলা আছে। আমাদের সকল মানুষের সকল যে অধিকার, সমান অধিকার, তার কথা বলা আছে। বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই অর্থনৈতিক দিক দিয়ে একটা সফল রাষ্ট্রে পরিণত করবার ব্যবস্থা করা বলা আছে যে এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, অর্থাৎ ফ্রিডম অফ রিলিজিয়ান সেটা থাকবে। এবং যে প্রচারণা এখন করা হচ্ছে অন্যায়ভাবে, অত্যন্ত মিথ্যাভাবে, অসত্যভাবে, যে বাংলাদেশের এই বিএনপি তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, যেটা কমপ্লিটলি আনট্রু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম এর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম তিনি আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাসের উপরে রেখে সব কাজ করার তিনি কমিটমেন্ট করেছিলেন। সুতরাং যারা আজকে এগুলো বলছে তারা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, অসত্য কথা, জাতিকে বিভ্রান্ত করার কথা বলছে। তারা বলছে যে বিএনপি নাকি ক্ষমতা যাওয়ার জন্য সব মিথ্যা কথা বলে। আপনারা তো কিছু মনে করবেন না, এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। কিছু মনে করবেন না, আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছিলেন 1996 সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই পিআরের কথা বলছে, অথচ আপনারাই কিন্তু বিএনপি সময় সব সময় ভাগ করে নির্বাচন করেছেন, আসন ভাগ করে। অতীতের কথা ভুলে গেলে চলবে না, এগুলো বাস্তবতা। তাই আজকে হঠাৎ করে আপনারা এই আন্দোলনে প্রথম দিকে আপনাদের আমরা দেখতে পাইনি, সঙ্গত করার কারণে পাইনি। আপনারা বলেন না যে আপনাদের বেঁচে থাকার তাগিদে, নিজেদেরকে রক্ষা করার তাগিদে আপনারা আন্ডারগ্রাউন্ড চলে গিয়েছিলেন। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করি। আমাদের ছেলেরা মাকে দেখতে যেতে পারে না, বাবা মারা গেলে তার জানাজায় যেতে পারে না, পায়ে শিকল বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হয় জানাজা পড়তে। এটা করেছে আওয়ামী লীগ, হাসিনা সরকার সেগুলো করেছে। বন্ধুগণ, সেই কথাগুলো ভুলে যাবেন না। ও সেই কথাগুলো ভুলে না গিয়ে এই যে মানুষটি যিনি আজকে দীর্ঘদিন ধরে 18 বছর ধরে নির্বাসিত হয়ে আছেন বিদেশে, যিনি পরিবার পরিজন ছেড়ে, মানুষগুলোকে ছেড়ে তিনি ওখান থেকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হলে আপনার বিএনপির এই মর্যাদাকে ক্ষুণ্ণ করবেন না। কেউ যেন না করে, দুর্নীতির আশ্রয় যেন কেউ নিতে না পারে, সে যে দলেরই হোক, সেটা আপনার সজাগ সতর্ক থাকবেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ আছে যে তাকে দল থেকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এই কথাগুলো মাথায় রাখবেন। নিজেদের ভবিষ্যৎকে নষ্ট যেন আমরা না করি। আমরা যেন মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেভাবেই যেন আমরা নির্বাচনে যেতে পারি। আমাদের নেতা দ্বারা সরকারকে দেশে ফিরিয়ে এসে তার দায়িত্ব আমরা তাকে বুঝিয়ে দিতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করেন, 6 বছর কারাগারে ছিলেন, মাথা নত করেন নাই। বিএনপিকে ওই শিক্ষাই তিনি দিয়েছেন, বিএনপি মাথা নত করে না, লড়াই করে, সংগ্রাম করে, সে লড়াইয়ে জয়লাভ করে। বন্ধুগণ, আজকে আমার বক্তব্য আমি দীর্ঘ করবো না। আমি 31 দফা আপনাদেরকে আবার বারবার পড়তে বলবো, পড়াতে বলবো। জনগণের কাছে 31 দফাকে নিয়ে যাবেন। এটা আপনাদের প্রত্যেকটা জায়গায় পৌঁছানো হয়েছে, আমি এটা রিপিট করতে চাই না। কিন্তু এই 31 দফাই হচ্ছে আপনাদের ম্যাগনা কার্টা। 31 দফার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তন আনতে পারি।
আমরা সংস্কার করতে পারি, আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা আদর্শ উন্নত শহীদ জিয়াউর প্রেসিডেন্ট রহমানের যে স্বপ্ন ছিল, এটাকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলা, যার মাধ্যমে আমরা আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে, আজকে প্রধান অতিথিকে, যে তিনি কষ্ট করে হলেও অনেকগুলো প্রোগ্রামকে বাদ দিয়ে হলেও তিনি আজকে আপনাদের অনুরোধে এই কিশোরগঞ্জে আপনাদের সম্মেলনে উপস্থিত হয়েছেন। সেজন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই সম্মেলনের সাফল্য কামনা করছি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।